স্যার, আমার পেপার। আরে বাহ মানব, এত তাড়াতাড়ি প্রশ্নপত্রের উত্তর দেওয়া হয়ে গেল। স্যার, আমি যখন কিছু পড়িনি তখন লিখবো কি করে? সেই জন্য এই পেপারটা পুরো খালিই আছে। আরে কেন? কিছু তো লেখো যা মনে পড়ে। সরি স্যার, সরি। মানব, দাঁড়া, তুই এখনই কেন সরি বলছিস? এখন সরি বলার কোনো দরকার নেই। কিন্তু সরি তো তুই তখন বলবি যখন তুই বুঝতে পারবি যে তুই এই টেস্টটাকে পূরণ করার চেষ্টাও করিসনি। স্যার, আমি প্রথমবার এত পড়ে এসেছি, এত লেখার ইচ্ছে করছে, কিন্তু এদের দুজনের কথা শেষই হচ্ছে না। আমার ডিস্টার্ব হচ্ছে স্যার, ডিস্টার্ব। মন্টু, কোনো ডিস্টার্ব হচ্ছে না, নিজের উত্তরগুলো লেখো। মানব, তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে বালবীর আমাদের কি বলে। ও সবসময় বলে যে চেষ্টা করার পর হারা, পাওয়া হারা অতটাও বড় হারা হয় না যতটা চেষ্টা না করেই হেরে যাওয়াতে হয়। হ্যাঁ মেহের, তুই ঠিক বলছিস, কিন্তু আমি কি করব মেহের, যখন আমরা অন্য সাবজেক্টে পড়াশোনা করে এসেছি তখন? মানব, তুই আমাকে একটা কথা বল, যখন স্যার ক্লাসে পড়ায় তখন তুই সেটা মন দিয়ে শুনিস কি না? শুনি তো, আর ভালো করে বোঝার চেষ্টাও করি। তাহলে মানব, তুই ক্লাসে মন দিয়ে ওনার কথা শুনিস, তাহলে ক্লাস শেষ হওয়ার পর তুই সবকিছু ভুলে যাস? একদমই না। স্যার আমাদের এত ভালো করে পড়ায় যে যদি ওটাকে ভালো করে শুনি আর বুঝে নি, তখন সেটা আমার মাথায় সারা জীবনের মতো বসে যায়। তাহলে মানব, সমস্যাটা কি? স্যার যা ক্লাসে পড়িয়েছেন ওটা ভালো করে মনে কর আর লিখে দে সব অ্যানসার্স। তুই কিছু পারবি না, এটা শুধু তোর মনের ভয়। হ্যাঁ মেহের, তুই ঠিক বলছিস, এটা শুধু আমার মনের ভয় যেটা আমাকে দুর্বল করছে। এবার আমি এই আনসারগুলো মনে করে লেখার চেষ্টা করব। থ্যাংক ইউ মেহের। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি উত্তর লেখো, 45 মিনিটের মধ্যে 10 মিনিট শেষ হয়ে গেছে। চল চল। বেস্ট অফ লাক। লিখে নে যত পারবি তোরা, ইন্টেলিজেন্ট চিলড্রেন্স, কিন্তু ফার্স্ট তো আমিই আসবো। এখন তো আপনাদের সুরক্ষা নিয়ে আমার দুশ্চিন্তা আরো বেড়ে গেল চঞ্চলপরি, কারণ ছলপরি আর ভয়ঙ্কর পরি শেষ হওয়ার বদলে আরো বেড়েই যাচ্ছে। আর যতক্ষণ না আমরা এদেরকে নিঃশেষ করছি ততক্ষণ পর্যন্ত আমরা আসল ছলপরি আর ভয়ঙ্কর পরিকে চিনতেই পারবো না। হ্যাঁ বালবীর, আর এদেরকে শেষ করার কোনো উপায় নেই তো আমাদের কাছে। উপায় নেই, উপায় পাওয়া যাবে, কিন্তু আমরা এইভাবে হারতে পারি না চঞ্চলপরি। কিন্তু যতক্ষণ না আমরা কোনো উপায় খুঁজে পাই ততক্ষণে ওদের দুজনের সৈনিক আমাদের কাছে চলে আসবে। এই জন্যে যদিও আমরা ওদের সংখ্যা কম করতে পারছি না, কিন্তু ওদের আমাদের কাছে পৌঁছানোর রাস্তা বন্ধ করতেই হবে বালবীর। ভয়ঙ্কর পরীরা, আগুনের গোলা দিয়ে আক্রমণ করো। ছলপরীরা, তেজের গোলা দিয়ে আক্রমণ করো। ওই দেখো বালবীর, দুদিক থেকে আগুন আর তেজের গোলা আমাদের দিকেই আসছে। যদি ওরা আগুন আর ওই গোলাটা পাঠাচ্ছে তাহলে আমরা জলের গোলা পাঠাবো,
যে এই আগুনকে নিভিয়ে দেবে আর পাশাপাশি ওটাকে ঠান্ডা করে এই দুটো গোলার শক্তিকে নিঃশেষ করে ফেলবে। তুমি ঠিকই বলছো বালবীর। স্যার, সাপ্লিমেন্ট। মন্টু, অ্যান্সার শিটে প্রশ্নের উত্তর লিখবে, ফিল্মের গল্প নয়। ওটাই লিখছি। কি সিনেমার গল্প? না স্যার, অ্যান্সার্স, আর অর্ধেক অ্যান্সার আমি লিখেও দিয়েছি। আরে আর্ধেক আর্ধেক কেন লিখছো? পুরোটা জানো না নাকি? স্যার, কোয়েশ্চেন পেপারের অর্ধেক কোয়েশ্চেনের অ্যান্সার আমার লেখা হয়ে গেছে। এবার আপনি সাপ্লিমেন্ট দেবেন না বাবাকে ফোন লাগাবো? মজা করছিলাম না বাবা, প্রথমবার না। এ না, এ না। থ্যাংক ইউ স্যার। স্যার, না, পরীক্ষা চলছে যখন কেউ টয়লেটে যাবে না। স্যার, সাপ্লিমেন্ট। দিচ্ছি। স্যার, হয়ে গেছে উত্তর? না, সাপ্লিমেন্ট। প্রথমবার বালবীর আর পরীদের এত সময় লাগছে ভয়ঙ্কর পরী আর ছল পরীদের হারাতে। বালবীর আর সমস্ত পরীরা লড়াই করতে করতে হাঁপিয়ে যাবে, কিন্তু এই ভয়ঙ্কর পরীর সৈন্য সংখ্যা কিছুতেই কমবে না। শুধু একটাই উপায় আছে এই লড়াইকে জয় করার, আর সেটা হলো সবার প্রথমে গিয়ে ওই গুঞ্জন লোককে নষ্ট করে দেওয়া। কিন্তু এই খবরটা আমি বালবীরের কাছে পৌঁছবো কি করে? হ্যাঁ, আছে একটা উপায়।
ওকে বাচ্চারা, টাইম ওভার, লেখা বন্ধ করো। দুই, তিন, চার, পাঁচ, ছয়। হয়ে গেছে রোহিত, হয়ে গেছে। আরে টাইম ওভার হয়ে গেছে। আরে টাইম ওভার হয়ে গেছে তো। আরে সুসুরি লাগছে, বসো। কুশল, দে। দাও মন্টু। আজ প্রথমবার মন্টু লাখানির অ্যান্সার শিট ওর মতো মোটা। না একদম বেকার। না, ভর্তি রয়েছে। কি বলুন তো স্যার, আমি খুব মন দিয়ে পড়াশোনা করেছি, তাই খুব মন দিয়ে পেপারটাও লিখেছি। কিন্তু বস, তুমি মন দিয়ে কোথায়? তুমি তো চশমা পরে পেপার লিখেছো। দেখুন স্যার, দেখুন, আমার চোখে যেমন ছড়ানো ইনফেকশন হয়েছে সেরকম ওর মুখেও হয়েছে। দেখুন কিরম ছড়িয়েই যাচ্ছে। ধর। না 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 বাবা, ওরম করে না। থ্যাংক ইউ স্যার। ওকে বাচ্চারা, 1 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পেরে যাবে। ওকে, বেস্ট অফ লাক ওয়ান্স এগেন। থ্যাংক ইউ স্যার। মানব, 1 ঘন্টায় তুই পুরো স্কুলের সামনে টাকলা হয়ে ঘুরবি। টাকলা মানব ঢালি। ন্যাড়া কে হবে সেটা তো রেজাল্টের পরেই জানা যাবে। ন্যাড়া মানব ঢালি নাকি ন্যাড়া মন্টু লেখানি? মেহের, রেজাল্ট আমি জানি, আর আমি ফার্স্ট হব, কারণ এই চশমার সাহায্যে আমি প্রত্যেকটা অ্যান্সার পুরো কপি করেছি। তাই এবারে ফুল মার্কস আমিই পাবো। বালবীর, এটা আমাদের কিছু সময়ের জয় মাত্র, কারণ ভয়ঙ্কর পরী আমাদের কাছে আসার জন্য কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করবে। যদি কেশপরী আমাদের সঙ্গে থাকতেন, কারণ রানীপরী ছাড়া একমাত্র কেশপরী এই রহস্যগুলো সম্পর্কে জানেন। মনে হচ্ছে তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে চঞ্চলপুরী। ওই দেখো, কেশপুরীর বিনুনি। গুঞ্জন লোক নষ্ট করো। এই কেশপরী খুবই চালাক। ও খুব চালাকি করে বার্তা পাঠিয়েছে। এবার কি হবে ভয়ঙ্কর পরী? বালবীর আমাদের সেনাবাহিনী সমাপ্ত করার উপায় জেনে গেল যে। জানতে দাও, ও আমার সৈন্যকে নিঃশেষ করুক তার আগেই আমি বালবীরকেই নিঃশেষ করে দেব। গুঞ্জন লোক নষ্ট করব? এটা আবার কি চঞ্চল পরী? গুঞ্জন লোকে এমন একটা মায়াবী গুহা আছে যেখানে যে কোনো মানুষ বা বস্তুর নাম ডাকা হলে তাহলে সেটা প্রতিধ্বনি হয়ে সেই রূপেই দ্বিগুণ মাত্রায় ফিরে আসে। হ্যাঁ বালবীর, আর গুঞ্জন লোকে ভয়ঙ্কর পরী আর ছলপরীর শেষ না হওয়ার সেনার রহস্যও আছে। হ্যাঁ, সেজন্য কেশপরী চায় এই সেনাকে ধ্বংস করার জন্য আমরা আগে গুঞ্জন লোককে শেষ করি। তাহলে ঠিক আছে পরীরা, আমি গুঞ্জন লোকে যাব, আর সেখানে গিয়ে গুঞ্জন লোককে নষ্ট করব। আর আপনারা সবাই কেশপরীর কেশের সাহায্যের দ্বারা কেশপরী অবধি পৌঁছে ওনাকে বাঁচানোর চেষ্টা করুন। চঞ্চল পরী, আপনি আমাকে বলুন এই গুঞ্জন লোক কোথায়? ঠিক আছে বালবীর। এই নাও বালবীর, এটা দিক নির্ণয় যন্ত্র। এটা তোমায় তোমার গন্তব্যে নিয়ে যাবে। যেখানে পৌঁছে এটা থেকে আলোক বিচ্ছুরণ হবে, তুমি বুঝতে পারবে ওটাই তোমার গন্তব্য। ধন্যবাদ চঞ্চল পরী, আপনি নিজের এবং মায়ের খেয়াল রাখবেন। হ্যাঁ বালবীর, তুমিও তোমার নিজের খেয়াল রেখো।
ছলপরি, আমি বালবীরকে ওখানে যাওয়া থেকে আটকাচ্ছি। তুমি এই পরীদেরকে কেশপরীর কাছে পৌঁছানোর থেকে আটকাও। রোহিত, টাকলা হবার পর কিরম লাগবে না? কে তুমি? আমি নয়, মানব। ও তো পুরো বাঁদর লাগবে। বাই দ্য ওয়ে, ও টাকলা হবার পর আমরা ওকে কি বলবো? মানব। কি বস, টাকলা হলে মুখটা চেঞ্জ হয়, নাম নয়। রোহিত, আরে 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 কুশল, আমরাও টাকলা হবার পর ওকে কি রাগিয়ে ডাকবো? কি? রোহিত, বোঝা, মারিস না। ওকে কুশল, বসের কথার মানে হচ্ছে যেরাম আমরা বসকে গ্যাস বেলুন, রোড রোলার, হাতি বলে ডাকি, ওরকমই আমরা মানবকে কি বলবো? গাধা। আরে না না, গাধা না বস, গাধা তো আমরা তোমাকে বলি, আর সেটা তোমাকে স্যুটও করে। রোহিত, বস যেটা সত্যি সেটা সত্যি, এবার আমি এটাতে ওকে কি বোঝাবো? বোঝাস না, মার। ওকে বস। বস আজকে আমাকে দিয়ে এই পাপগুলো করাচ্ছ কেন? আরে আসলে কি বলতো, এত বড় পেপার লিখলাম তাই হাতে ব্যথা করছে। ওকে বস। তাহলে কুশল, আমাকে কি বলে রাগাবি সেটা ভাবিস না, মানবকে কি বলে রাগাবি সেটা ভাব। বুঝলি? বুঝলি? বুঝে গেছি বস। নাও বাচ্চারা, যে যার জায়গায় বসে যাও। তোমাদের সবাইকার রেজাল্ট এসে গেছে। সবাই টেস্ট খুব ভালো দিয়েছো। এখন আমি যে বাচ্চারা টপ করেছে তাদের নাম নেব। যে বাচ্চা থার্ড হয়েছে তার নাম হলো মেহের। ব্যাস মন্টু। আর যে বাচ্চা সেকেন্ড হয়েছে তার নাম হলো মানব। আর যে বাচ্চা এবারে ফার্স্ট হয়েছে, পুরো ক্লাসে টপ করেছে, তার নাম হলো মন্টু লাখানি। কি হলো? চমকে গেছিস তো? এবার দেখছিস কি? বাজা তালি। সাবাস, কিপ ইট আপ মন্টু, কিপ ইট আপ। আশীর্বাদ স্যার। আরে তোমাদের মুখটা কেন এমন হয়ে আছে? তোমরা তো না পড়ে পরীক্ষা দিয়েছো। ওরা দুঃখিত এই জন্যই স্যার যে মানব এক চুলের জন্য বেঁচে গেছে ফার্স্ট হওয়ার থেকে। কিন্তু এর জন্য তোর চুল বাঁচবে না।